আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আহমদুন সাল্লি আল্লাহ রসুল করিম আহমাবাদ প্রিয় দর্শক শ্রোতা। আল্লাহ রাব্বুল আলমীর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ বলেন কোরআনে, ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ রাব্বুল আলমীর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলমী অন্যত্র বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলমী তার থেকে সেটা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের দিবসে, শেষ দিবসে, কিয়ামতের দিবসে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়া, আল্লাহর ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী রাসূলগণ পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করা। ইসলাম অর্থর মূল অক্ষর হচ্ছে, মূল শব্দ হচ্ছে সিন লাম মিম, অর্থাৎ সেলমন। সেলমন থেকে যদি অর্থ করি তাহলে হবে শান্তি। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ধর্ম পালন করবে, আল্লাহর ধর্ম পালন করবে, জীবনে বাস্তবায়িত করবে, সারা জীবন মেনে চলবে, তাহলে সে ব্যক্তি শান্তিতে থাকবে। অর্থাৎ মৃত্যুর পরে সে জাহান্নামে যাবে না, বরং সে জান্নাতে শান্তিতে থাকবে। আরেকটি অর্থ হলো, ইসলাম অর্থ হলো আল ইসতিসলাম, অর্থাৎ আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে জীবনে বাস্তবায়িত করা, আত্মসমর্পণ করা। অর্থাৎ নিজের চিন্তা ভাবনা, মানুষের দেয়া বিধান, আল্লাহ মানুষের বা রাজা বাদশাদের দেওয়া বিধান, মানুষের তৈরি বিধান, সব কিছু ত্যাগ করে আল্লাহর বিধানকে মাথা পেতে মেনে নেওয়া, সেরেন্ডার করা, এর নাম হলো আল ইসতিসলাম বা ইসলাম। ইসলামকে আল ইসতিসলাম, অর্থাৎ শান্তির ধর্মকে মাথা পেতে মেনে নেওয়া। একটি অর্থ হলো শান্তি, অর্থাৎ যে ব্যক্তি ইসলাম পালন করবে সে জান্নাতে থাকবে শান্তিতে। আরেকটি অর্থ হলো যে ইসতিসলাম, অর্থাৎ নিজেকে আত্মসমর্পণ করা আল্লাহর জন্য। আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, সেটা মাথা পেতে মেনে নেওয়া। ইসলামের রুকুন বা স্তম্ভ হচ্ছে ৫টি। ১ নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং তার বান্দা। এইটা সাক্ষী দেওয়ার পরে দিতে হবে ইকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা বা নামাজ প্রতিষ্ঠা করা, দৈনন্দিন ৫ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইতাউজ যাকাত, ৩ নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। ও শওমু রমাদান, ৪ নম্বর হচ্ছে রমজানের মাসে রমজান পালন করা, সিয়াম পালন করা বা রোজা রাখা। ৫ নম্বর হচ্ছে হজ্জু বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরের হজ পালন করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য রাখে, যে ব্যক্তি সামর্থ্যবান হবে, আল্লাহর ঘরে আসা যাওয়া এবং নিরাপত্তা সে অনুভব করবে, তার জন্য হজ পালন করা হলো একটি রুকন। অর্থাৎ ইসলামের স্তম্ভ ৫টি। ১ নম্বর শাহাদা বা সাক্ষী দেওয়া, ২ নম্বর সালাত প্রতিষ্ঠা করা, ৩ নম্বর যাকাত দেওয়া, ২ নম্বর যাকাত দেওয়া, ৩ নম্বর সিয়াম পালন করা, ৪ নম্বর হলো সিয়াম পালন করা, ৫ নম্বর হলো হজ। অর্থাৎ এই ৫টি হলো ইসলামের স্তম্ভ বা রুকন। এই ৫টি হচ্ছে মূল। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ১ নম্বর, ২ নম্বর হচ্ছে যাকাত দেওয়া, ৩ নম্বর ২ নম্বর সালাত প্রতিষ্ঠা করা, ৩ নম্বর যাকাত দেওয়া, ৪ নম্বর সিয়াম পালন করা, ৫ নম্বর হচ্ছে হজ পালন করা। এই হলো ইসলামের ৫টি বিধান। ৫টি বিধানকেই মনে প্রাণে দৃঢ়ভাবে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এটা আল্লাহর দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, কোরআনের মাধ্যমে এসেছে। কাজে এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি ইসলামে থাকতে পারবে না। অবশ্যই তাকে মেনে চলতে হবে। আরও অন্যান্য বিধান রয়েছে, এগুলোর থেকেই বের হয়েছে, কিন্তু মূল হচ্ছে এই ৫টি খুঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। এরপরে আমাদেরকে এগুলা ভালোভাবে শিখতে হবে, মেনে চলতে হবে এবং সেই হিসেবে আমল করতে হবে। এর ভিতরে আবার কিছু রয়েছে, যেমন যাকাত এবং হজ। এই ২টা হচ্ছে ধনবান যারা সামর্থ্যবান রয়েছে তাদের জন্য। অর্থাৎ যাকাতের জন্য সামর্থ্য থাকতে হয়, টাকা পয়সা অতিরিক্ত পরিমাণ থাকতে হয়, ১ বছরের খরচের অতিরিক্ত থাকতে হয়, তাহলে যাকাত দিতে হয়। আর হজের জন্য আল্লাহর ঘরে আসার সামর্থ্য থাকতে হয়। যত দূরে হবে তত খরচ বেশি হবে, সেই হিসেবে সামর্থ্য থাকতে হবে। আর অন্যান্য যেগুলো আছে, শাহাদা, কলেমা শাহাদাত এবং সালাত এবং রমজানের সিয়াম পালন করা, এগুলি সবার ধনী গরিব সবার জন্য এগুলি পালন করতে হবে। কেন? এগুলোর মধ্যে কোনো টাকা লাগে না, বরং সামর্থ্য অনুযায়ী করতে হয়। এর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে সিয়াম এবং সালাত, অর্থাৎ নামাজ এবং রোজা, এই ২টার ভিতরে কিছু পার্থক্য আছে। সেটা হলো যে সালাত বা নামাজ কারোর জন্য মাপ নাই। কেন? এটা রোগী হলেও পড়তে পারবে, রোগী হলেও পড়বে, অসুস্থ হলেও পড়তে পারবে, সুস্থ হলেও পড়বে, বাড়িতে থাকলেও পড়বে, মুসাফির হলেও পড়তে পারে। কারণ তার সামর্থ্য আছে। যে যেভাবে আছে সেভাবে পড়তে পারবে। কিন্তু রমজান বা সিয়ামের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, বিধান আছে, যে যদি কেউ সামর্থ্য না হয়, যদি করতে না পারে, অসুস্থ হয় বা মুসাফির হয়, তাহলে তার জন্য কিছু নিয়ম আছে, যে তারা না করলেও চলবে বা অন্যকে খাওয়াইলেও চলবে। তাহলে মোট কথা হলো আমাদের সালাত এবং ঈমান, এই ২টা হলো বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের সঠিক জিনিসগুলো বোঝার তৌফিক দান করেন।
আমরা ইসলাম সম্পর্কে জানবো, বিস্তারিত জানবো, বই পড়ে বক্তব্য শুনে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে, জেনে বুঝে আমল করতে হবে। কারণ এলেম অর্জন করা জরুরি। সংক্ষিপ্ত সময় আমরা শুধু উৎসাহ দেওয়ার জন্য এগুলো বলে থাকি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।